নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ। আমিও চলে আসি প্রত্যেকদিন জগৎজননীর সাজসজ্জাটি, প্রত্যেকদিন মায়ের ভোগ, আদ্যাপীঠের পরিবেশ, প্রত্যেকদিন প্রত্যেক ডেটের পরিবেশটা আপনাদেরকে দেখাতে চাই। তেমন আজকেও সকালে চলে এসেছি আপনাদেরকে নিয়ে। চলুন, এখন মায়ের মন্দির দরজা বন্ধ হয়ে গেল, সাজটা দেখাতে পারলাম না, কিন্তু চলুন, আপনার লাইভটা কিন্তু দেখলেই সাজটা দেখতে পাবেন। আর চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। তার আগে চলুন আদ্যাপীঠের ভক্তবৃন্দ দর্শন করি। চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই, যেখানে গেলে আমরা শান্তি পাবো। যেমন আদ্যাপীঠে ঢুকলে পুরোটাই শান্তি। আদ্যাপীঠে আসা মানে মন পবিত্র হওয়া, শান্তি হওয়া, তাই না? তবে এখন একটা কি জানেন, এখন ভোগ ঘরে প্রচুর ভিড় হচ্ছে, তাই আপনাদেরকে খুব সুন্দর করে দেখাতে পাচ্ছি না। খুবই গোলমাল হয়, আওয়াজ হয়। আসলে সবাই আসেন তো এই মায়ের ভোগ দেখার জন্য, তাই না? মাকে দেখার জন্য। সেরকমই এগুলো একটু মেনে নিতে হবে, কিছু করার নেই। প্রত্যেক দিনের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিনের আদ্যাপীঠ, যেমন আজকে 11ই মার্চ। কালকে ভোরে আসবো। হ্যাঁ, আমি ভাবছিলাম না, কালকে ভোরেই আসবো। দেখলাম যে আজকে আপনি আসলেন না। ভালো আছেন তো? আর এই পুলিশ দাদা যে কি ভালো, কি ভালো, খুব ভালো মানুষ। মানে এত মানে ইয়ে করেন, কোনো ইয়ে নেই ওনার। সবার সাথে কথা বলেন, খুব ভালো। হরিনাম সংকীর্তন করেন, ভোরবেলা কীর্তন গান, খুব সুন্দর। তা যাই হোক, আজকে 11ই মার্চ আমি চলে এলাম আদ্যাপীঠে প্রত্যেক দিনকার মতো। আজকে আদ্যাপীঠের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি, প্রত্যেক দিন যেমন শেয়ার করি। আর তার সাথে মায়ের ভোগ দেখাবো না, এটা কি হয়? আর হ্যাঁ, আজকে একটু কম মানে তাড়াতাড়ি করেই দেখাবো, কারণ ছেলের অফিস আছে, যেতে হবে বাড়িতে, সেই জন্য। আর এই যে রাধিকা সুন্দরী কোলে চেপে আছে। চলুন, তাই প্রত্যেক দিন আপনাদেরকে ভোগ দর্শন করাই। প্রত্যেক দিন জগৎজননীর ভোগ দর্শন করুন, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, ভালো থাকবেন। জয় মা। চলে এলাম নিয়ম মতো ভোগ করে, তাই চলে এলাম 11ই মার্চ বুধবার মহামায়া আদ্যাশক্তি ঠাকুর রাধা মাধবের ভোগ দর্শন করাতে আপনাদেরকে। সেই পবিত্র ভোগ ঘরে দাঁড়িয়ে আছি, চলেও এসেছি। আর ঠাকুর রামকৃষ্ণদেব দিয়েকে শুরু করব। রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। তাই সকলে দর্শন করুন। এখানে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের আসন, জল, নুন, লেবু, এখানে আছে 5 রকমের ভাজা। 5 রকমের ভাজাতে কি কি আছে দেখুন। উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এখানে ঢ্যাঁড়স ভাজা, কাঁচকলা ভাজা। এই হলো আজকের 5 রকমের ভাজা। এখানে আছে মুগের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের আজকের ভোগ। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, আর অন্নভোগ হচ্ছে 1250 চালের, সেদ্ধ চালের। এখানে জগৎজননী আদ্যাশক্তি মহারানীর ভোগ। মা অন্নপূর্ণা চরণের শতকোটি প্রণাম। মা অন্নপূর্ণার অন্নভোগে আছে 2250 চালের, সেদ্ধ চালের ভোগ। দর্শন করুন সকলে। আচ্ছা, ঠাকুরের এখানে আসন, জল, নুন, লেবু, 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, আলু বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই মা অন্নপূর্ণার আজকের ভোগ। আজকে 11ই মার্চ বুধবার। এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির থেকে। মহারানীর এই ভোগ আপনাদের সাথে শেয়ার করলাম। রাধা মাধবের ভোগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানেও রাধা মাধবের 2টি আসন আছে। এখানে জল, নুন, লেবু, এখানে 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ আছে। গোবিন্দভোগ চালের অন্নভোগ। আচ্ছা, মেনু কিন্তু সবার এক। এখানে 5 রকম ভাজা। আর রাধা মাধবের ভোগে কি কি আছে দেখে নিন। পদ কিন্তু সবার এক, আপনাদেরকে বলেইছি। চালটা বিভিন্ন রকম হয়, যেমন ঠাকুরের আর মায়ের সেদ্ধ চালের। ঠাকুরের ভোগ হচ্ছে 1250 চালের, মায়ের ভোগ হচ্ছে 22.5 চালের, আর রাধা মাধবের ভোগ 32.5 চালের গোবিন্দভোগের। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদ কিন্তু একই। 5 রকম ভাজা, মুগের ডাল, এখানে আছে একটা 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চাটনি,
পুষ্পান্ন। আজকে 11ই মার্চ বুধবার আপনাদের সাথে এই ভোগ শেয়ার করলাম। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির, তাই আপনারা সকলে দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তাই জগৎজননীর এই ভোগ, রাধা মাধবের ভোগ আর ঠাকুরের ভোগ প্রত্যেক দিন দর্শন করুন। যদিও আজকে আমার সময়টা কম, তাই আজকে এই যে স্বয়ং রাধা মাধব আদ্যাশক্তি ঠাকুর, প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। আচ্ছা, এখানে তো আপনারা জানেনই যে ভোগ দেওয়ার আগে হোম করা হয়, তাই এই যে হোমকুণ্ড দর্শন করুন সকলে। আচ্ছা, যারা ভোগ দর্শন করছেন, যদি কিছু মনে হয় যে দক্ষিণা দেব, তাই বক্সেই দেবেন, কারো হাতে দেওয়ার দরকার নেই। আর এটা আমাকে এখান থেকেই কর্তৃপক্ষ বলতে বলেছেন, আমি তাই বললাম। তাই জগৎজননীকে দর্শন করুন, এভাবেই ভোগ দর্শন করুন প্রত্যেক দিন। আর নিজের মনকে পবিত্র করুন, শ্রীচরণ দর্শন করুন, মায়ের কাছে থাকুন। জগৎজননী অঙ্গে সঙ্গে থাকবে এভাবেই। তাই চলুন, তাই আজকের মতো ভোগ দর্শন আপনাদেরকে করিয়ে দিলাম। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগছে। আর যেতে যেতে আপনাদেরকে নিয়ে চলে যাই একদম। আর ভোগের ভিডিওটা করে আর আমি কাটিনি, একদম গেটের বাইরে গিয়ে কাটবো। আর পরিবেশটা আপনারা ভালো করে দেখতে পারবেন। তাই এর কথা বললাম না, চলুন আমার সঙ্গে। আমি এবার বাড়ি চলে যাচ্ছি। ছোট মন্দির, কাকাবাবু ভীষণ ভালোবাসেন আমাকে, ভীষণ ভালোবাসেন। এই ছোট মন্দিরে এখানেও পুজো নেওয়া চলছে। মা, তুমি সবার মঙ্গল করো, মা তুমি সবার ভালো করো, সবাইকে সুস্থ রেখো মা। তাই চলে গেলাম বাড়ি এবারে। জয় মা, জয় মা, জয় মা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসছি, সঙ্গে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় মা।